तीन साल पहले कोई जाने न था, मुझे हंडा करके गाड़ा में पिछाने न था। तीन साल पहले कोई जाने न था, मुझे हंडा करके गाड़ा में पिछाने न था। आजकल सोचा तू खासोरी से, आजकल सोचा तू खासोरी से, अब रोज की न करती, रोज की न करती कला सोरी से, अब रोज की न करती कला सोरी से। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে শুধু আমি একাই নই, আমার সাথে আরো 4 জন সহকর্মী আছে। আমরা একে একে সবার ম্যাজিক দেখব। ম্যাজিক ডিজে গান। बुढ़ौती में सन कलमी जात, शादी करे में पापा के लागे न लाज। बुढ़ौती में सन कलमी जात, शादी करे में पापा के लागे न लाज। छोड़त नोई खोल जवानी वाला देवर के Like I can
बड़ी झूरी तुझे दांत से न छोड़ी थामे घूमे के उम्र में ये बुढ़ाऊ लेके घूमे ले गोरी अरे रोमांचक दिन के रात होए जे के घर में तू सुहाग रात होए जे माई ही तो हो बना जे बड़के ধন্যবাদ বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমরা চেষ্টা করব এরকম এক ঝাঁক ম্যাজিশিয়ান নিয়ে ম্যাজিক করার এই বছর, নতুন বছর। তবে বন্ধুরা, আমরা কিছু ম্যাজিক দেখিয়ে থাকি, পাশাপাশি অজানা কিছু প্রশ্ন উত্তর খুঁজি। অবশ্যই আজকেও আমরা প্রশ্ন পর্বে চলে যাব। তবে আমরা নতুন বছর টার্গেট করেছিলাম ডক্টর এনামুল হককে নিয়ে আমরা কিছু প্রশ্ন পর্বে চলে যাব, তো আমরা রেডি হতে পারি নাই সেভাবে, তার জন্য দুঃখিত। আজকেও আমরা ম্যাডামকে নিয়ে প্রশ্ন রাখছি। তবে এই প্রশ্নটা রাখা ছিল অবশ্য ম্যাডাম উপস্থিত থেকে করার জন্য টার্গেট করেছিলাম, কিন্তু আমরা আগেই করতে যাচ্ছি। তা চলে যাচ্ছি প্রশ্ন পর্বে। তবে প্রশ্নের আজকের সঠিক উত্তর দেওয়ার জন্য রয়েছে রাজকীয় গেন্দা, একটি করে ফুল ফোটাও আছে আর অনেকগুলি করে কলি আছে, যা আপনি ঘরের মধ্যেও রাখতে পারবেন। এই গেন্দার গাছগুলি যেখান থেকে আমি সংগ্রহ করেছি ওখান থেকে বলেছে যে বেলকনিতে ঘরে রাখা যাবে। আমার প্রশ্ন, TMSS এর জন্ম কথা থেকে নেওয়া। TMSS এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনিয়ারা বেগম মহোদয়। অধ্যাপিকা ডক্টর হোসনিয়ারা বেগম মহোদয়ের কথা বলছি আমার মুখে। যখন তিনি হাসপাতালে চিকিৎসা অবস্থায় ছিলেন, আমি যখন চোখ খুললাম দেখলাম অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব হাস্য মুখে আমার দিকে তাকিয়ে আছে। অনেকে বাদ প্রতিবাদ করে আমার নাকি সেরকম কিছু হয় নাই, আমি সেরে উঠলে নাকি মেয়ে হব। অনেকেই বাদ প্রতিবাদ করে আমাকে বিবাহর আগ্রহ প্রকাশ করছে। আমার প্রশ্ন হলো এখানে, তোমরা সবাই দোয়া করো, ওসব পরে হবে, কথাটি কে বলেছিলেন? তোমরা সবাই দোয়া করো, ওসব পরে হবে, কথাটি কে বলেছিলেন? জানা থাকলে হাত উঠাবেন, বলবেন। আমি ওনার কথাটাই আগে পড়ে শোনাচ্ছিলাম, আমি আবারও শোনাচ্ছি। আমি যখন চোখ খুললাম তখন দেখলাম আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব হাস্য মুখে আমার দিকে তাকিয়ে আছে। আমার সেরকম মারাত্মক কিছু হয়নি, আমি সেরে উঠলে নাকি মেয়ে হব। অনেকেই বাদ প্রতিবাদ করে অনেকে বিয়ে করার আগ্রহ প্রকাশ করছেন। আমার প্রশ্ন এখানে, তোমরা সবাই দোয়া করো, ওসব পরে হবে, কথাটি কে বলেছিলেন? না, মা বলেছিলেন তোমরা সবাই দোয়া করো, ওসব পরে হবে, অর্থাৎ ম্যাডামের মা বলেছিলেন। মা বলেছিলেন তোমরা সবাই দোয়া করো, ওসব পরে হবে, এটা ম্যাডামের মা বলেছিলেন। পরিশেষে TMSS এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনিয়ারা বেগম মহোদয়ের বিবাহ ঠিক হয়েছিল কার সাথে? আমি আবারও বলছি, পরিশেষে TMSS এর নির্বাহী পরিচালক মহোদয়ের বিবাহ ঠিক হয়েছিল কার সাথে? আসবেন স্টেজে, স্টেজে আসবেন প্লিজ। পরিশেষে প্রফেসর আলহাজ আনসার আলী তালুকদারের সাথে তার বিবাহ সম্পন্ন হয়েছিল। আমার আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা জেনে নিচ্ছি, কে বলেছিল? আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম, বাসা ঠেঙ্গাওড়ায়। কে কার সাথে বিবাহ ঠিক হয়েছিল?
প্রফেসর আনসার আলী তালুকদার। ঠিক আছে, উত্তরটা সঠিক হয়েছে। আমার তৃতীয় প্রশ্ন, টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম মহোদয়ের বিবাহ হয়েছিল কোথায় এবং কত নাম্বার হলে? দেখি আপনি কোথায় বলবেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়। কত নাম্বার হলে? আসলে একজনের জন্য একটি প্রশ্নই যথেষ্ট, তো উনি অর্ধেক বলেছে। বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় বিশেষ করে রেজিস্ট্রার জোয়ারদার স্যার, বিশ্ববিদ্যালয়ের ভিপি, জিএস, ভিপি, বিভিন্ন হলের ভিপি এবং বন্ধু বান্ধবগণের আন্তরিক স্নেহ মমতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়াতে লতিফ হলের 243 নম্বর কক্ষে রুমমেট ঠেঙ্গাপাড়া গ্রামের দক্ষিণপাড়া মরহুম রফাতুল্লাহ তালুকদারের সর্বকনিষ্ঠ পুত্র, যিনি ঠেঙ্গাপাড়া মহিলা সবুজ সংঘের 1 নম্বর ডোনার, তার সঙ্গেই মহোদয়ের বিবাহ সম্পন্ন হয় 243 নম্বর হলে। ধন্যবাদ বন্ধুরা, আজ এ পর্যন্তই। আজকে একটি গাছের চারা যাচ্ছে, একটি গাছের চারা তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো। আজকের চারাটি উঠিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির কিউরেটর মহোদয়কে। প্লিজ স্টেজে এসে চারাটি উঠিয়ে দিন। বলেন নাই তো? সম্মানিত উপস্থিতি, আজকে একজন বিজয়ীর হাতে আমরা চারা তুলে দিতে যাচ্ছি। গেন্দা ফুলের, রাজকীয় গেন্দা ফুলের গাছ তুলে দিচ্ছেন আমাদের কিউরেটর মহোদয়। আসেন। আচ্ছা, এবং একটি গাছের চারা আমি আমাদের ম্যাডামকে উপহার দিচ্ছি, যা সবসময় আমরা দিয়ে থাকি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিন আমাদের এই প্রোগ্রাম হয় এখানে, প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। আপনারা সবাই আসবেন, এখানে অনেক সুন্দর সুন্দর গান হয়, নাচ হয়, জাদু হয়। আর আমাদের ম্যাজিশিয়ান রুবেল ভাই উনি ব্যক্তিগত উদ্যোগে সবাইকে অনেক সুন্দর সুন্দর গাছের চারা দিয়ে থাকে। তো আজকে আমি একটা পেয়েছি, খুবই ভালো লাগছে। অনেক কঠিন কঠিন প্রশ্ন, কিন্তু উত্তর দিতেও পারবো না, জানিও না, যাই হোক তবু একটা পাওয়া গেল। এই আর কি, সবাইকে আমার শুভেচ্ছা, ভালোবাসা। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার। ধন্যবাদ ম্যাডামকে। ম্যাডামের জন্য আরো একটা করতালি সকলে মিলে। থ্যাংক ইউ বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী শুক্রবার শনি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার খেলা এবং কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি হলে সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।